হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো কচুর শাক। কচুর শাকের স্বাদ কিন্তু মাছ মাংসর স্বাদকেও হার মানায়। এটা এমন একটা রেসিপি যা গরম ভাতের সাথে সার্ভ করলে যে কারোরই কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। কচুর শাক রান্নার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 4টা। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটা ইলিশ মাছের মাথা ছোট ছোট পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিচ্ছি। এখন একটু সময় নিয়ে মাছের মাথাটাকেও ভেজে নিব। ভাজার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার অল্প কিছুটা পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এখানে কচুর শাকগুলো অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কচুর শাকগুলো ভাপে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে কচুর শাকগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শেষ পর্যায়ে কচুর শাকগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার কচুর শাকের রেসিপি কিন্তু একদম রেডি। চলুন আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই পারছেন কচুর শাকের কালারটা কিন্তু দারুণ এসেছে, আর স্বাদের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।